2 মাস যেতে না যেতেই দেখছি এই সরকারের খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এবং পাম্প আছে, তেল নাই, মাথা আছে, টুপি নাই, শার্ট আছে, পাঞ্জাবি নাই, মায়ের জানাজা। তারেক সাহেব, বাংলাদেশকে খেলা মনে করবেন না। শেখ হাসিনাও প্রতারণা করার জন্য অন্তত ঘুমটাটা মাথায় রাখতেন। মায়ের জানাজায় টুপি পাঞ্জাবি পড়তে পারেন না, আর আপনার ইসলামী জাতি গ্রহণ করবে, এত সস্তা মনে করবেন না। এই জাতি যদি একবার বাঁশের লাঠি হাতে নেয়, হাসিনার মতো পরিণতি করে ছাড়ে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাজনৈতিক বক্তব্য কিছু কথা বলার উদ্দেশ্য ছিল, বিশেষ কারণে আসতে দেরি হয়েছে, নেতৃবৃন্দ বলবেন। আমি শুধু আকীদার বিষয়টি বলবো। বাংলাদেশ 55 বছরে জাতীয় সংসদে মদিনাওয়ালার পক্ষে এত উচ্চ কণ্ঠে কথা আর হয় নাই। আল্লামা মামুনুল হক সাহেবের শিষ্য আমাদের এমপি হানজালা সাহেব করেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরও কথাবার্তা পরিষ্কার। জাতীয় ভোট এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করেন, এটা না করে অলরেডি আপনি ডিজিটাল মুনাফিক এবং ডিজিটাল বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন। কিন্তু মদিনাওয়ালার দাবি যেদিন পার্লামেন্টে আসবে, এটা নিয়ে যদি টালবাহানা করেন, আল্লাহর কসম বাঁশের লাঠি পার্লামেন্ট ঘেরাও করবে, এরপরে কাউকে বের হতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা বলে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। শেষ কথা, উল্টি দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সেই নেতা আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে পেয়েছি, ঠিক কিনা বলেন? ওয়েট এন্ড সি, তারেক সাহেব কত ধানে কত চাউল ভবিষ্যতে বুঝবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা তুফাজ্জল হোসেন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন জনগণ আমাদেরকে বলছে সরকারের 2 মাস যেতে না যেতেই কেন আপনারা রাজপথে নামছেন। আমরা সরকারকে বলতে চাই, রাজপথে আমরা নামতে চাই নাই, আপনারা আমাদেরকে রাজপথে নামিয়েছেন। জনগণের 70% জনগণের ম্যান্ডেটে ভোট জয়যুক্ত হয়েছে। আজকে আপনারা গুপ্ত পথে ক্ষমতায় গিয়ে জনগণের রায়ের সাথে তামাশা করছেন। সারা বাংলাদেশে যদি এই গণরায়কে বাস্তবায়ন না করেন, সারা বাংলাদেশে আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠবে। এই আন্দোলনে আপনারা সরকার হয়ে যাবেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।